দখলদার ইসরায়েলের উপর ছড়ি ঘোরাচ্ছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী। পাশাপাশি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেয়ার যে প্রত্যয় ব্যক্ত করেছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান, তার উপযুক্ত জবাব দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তিনি বুধবার তেহরানে এক বক্তব্যে এ প্রত্যয় জানান। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি গেস্ট হাউসে ইহুদিবাদী ইসরায়েল নিজের গুপ্তচরদের মাধ্যমে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার পর ইরান তেল আবিবকে কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছে। জেনারেল বাঘেরি বলেন, ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে চরম নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং নিজের ধ্বংস ঠেকানোর জন্য যে কোনো ধরনের পাশবিকতা চালাতে প্রস্তুত রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ বলেন, ৭ অক্টোবরের আল আকসা তুফান অভিযানে ইসরায়েল নিজের অস্তিত্ব নিয়ে আতঙ্কের মধ্যে পড়ে যায়। এখন গাজা উপত্যকায় তেল আবিব যে বেপরোয়া গণহত্যা চালাচ্ছে তা ওই আতঙ্কের ফসল বলে তিনি মন্তব্য করেন। জেনারেল বাঘেরি বলেন, একই কারণে ইসরায়েল হামাস নেতা হানিয়াকে গুপ্ত হত্যা চালিয়ে শহীদ করেছে। এদিকে সম্ভাব্য সকল প্রকার হামলার হাত থেকে পরম বন্ধু ইসরায়েলকে রক্ষায় কোনো কার্পণ্য করছে না যুক্তরাষ্ট্র। ইরানের প্রতিশোধমূলক আক্রমণ থেকে ইসরায়েল সরকারকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি সম্পর্কে জেনারেল বাঘেরি বলেন, আমেরিকার বর্তমান সামরিক শক্তি তার ৫ বছর আগের শক্তির সঙ্গে তুলনাযোগ্য নয়। মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।